নাম্বারটা করতে পারি 98 621 621 হ্যাঁ গৌরব বিরাং তোমরা বাড়ি করো উদয়পুরে মঙ্গলারতির পরেই সম্মানীয় অতিথিগণ আমাদের এই ধন্যবাদিত মঞ্চে আসবেন। তারপর সেখান থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন দেওয়ালি মেলা 2025। গোমতী ত্রিপুরা জেলার মাননীয় জেলা সভাধিপতি শ্রী দেবদেব রায় মহাশয়কে বিশিষ্ট সমাজসেবক শ্রী বিশ্বজিৎ পারাক মহাশয়কে অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। कुसुम कुसुम विभागे पहर रुई तमथुन आमा त्रिपुरेश्वरी मोदाय नखनि फासिंतै हास्टेनि जत चिनि रांसांते ताकोते हम यहाँ बुराई पर अच्छाई की जीत का जश्न मनाने और अपने प्यारे राज्य में शांति सद्भाव और खुशहाली के लिए माता त्रिपुरा सुंदरी देवी का दिव्य आशीर्वाद लेने के लिए इकट्ठा हुए हैं। यह पवित्र मंदिर सिर्फ पूजा का जगह नहीं है, यह त्रिपुरा के लोगों के लिए एकता, संस्कृति और साझी विरासत का प्रतीक है। এই আলোক উৎসবকে পালন করার জন্য মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির আপনারা জানেন যে গত 22 তারিখে
রাজ্যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে নতুনভাবে পথ চলা শুরু করেছে এবং 51 শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ এই মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির, যার একটা ইতিহাস রয়েছে, যার একটা ঐতিহ্য রয়েছে, এবং আমরা সবাই মিলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণা এবং দিক নির্দেশে সারা রাজ্যের প্রতিটি ধর্মীয় স্থান, পর্যটন স্থানকে সারা দেশের সামনে তুলে ধরে আমাদের রাজ্যকে সারা দেশের এবং পৃথিবীর সামনে উন্নয়নের নিরিখে আমাদের জাতি জনজাতি প্রত্যেকের মধ্যে একাত্মবোধের নিরিখে আমরা তুলে ধরতে চাইছি। Cakidite mela komiti ni enggi yang ni Matabari ni tangnok kotor ni adong eba MLA borang-berang mucang Abhishek Debraishar tabu Dipabali no jeki Thaiman chakari joto narwai rok dibagi kaisa mukkumu sokar ya hari dongo মাতাবাড়ি কেন্দ্রের অভিষেক দেবরায় মহাশয়, মাতাবাড়ি ni mela komiti ni Abhishek Debraishar mela ni hasing tei আমার মনে হয় ত্রিপুরাতে যত মেলা হয়, আজকে 3 দিনের মেলার এখানে আয়োজন রাখা হয়েছে, সবচেয়ে বড় মেলা হচ্ছে এই দেওয়ালি মেলা, এই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে ঘিরে। এবং এটা এখানে কথা নয়, আজকে মনে হচ্ছে আমরা যারাই এসছি এখানে যে এখন এসছে আর এটা হয়ে গেছে, প্রায় 1-2 মাস ধরে তার প্রস্তুতি কিন্তু হয়েছে। এখানে আবারও আসতে হয়েছে, আমিও কয়েকবার এখানে এসছি এই বিষয়ে, সেই বিষয়ে আমরা কথা বলেছি। এবার একটা যে নতুনত্বের যে বিষয় যে এখানে বলা হয়েছে আরতির বিষয়, সেটাও কিন্তু আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এবং আমি দেখলাম এটা জাস্টিফিকেশন। মন্দিরকে পিছনে রেখে যদি আমরা আরতি, যেটা আমরা স্টার্ট করা হয়েছিল, যখন বিভিন্ন যারা ধর্মের সাথে যুক্ত তাদের সাথে কথা বললো মন্দিরকে সামনে রেখে যদি আরতিটা করা হয় তাহলে খুব ভালো হবে। এবং যারা এখানে এসছেন এত সুন্দর আরতি দেখারও একটা সৌভাগ্য আমাদের বলে। আমরা ত্রিপুরাতে আমরা চাই যে মানুষ শান্তিতে থাকুক এবং অশান্তির বাতাবরণ আমরা দেখেছি গত আমাদের 2018 আগে অশান্তির বাতাবরণ ত্রিপুরাতে ছিল। আমাকে সাংবাদিক বন্ধুরা প্রায় জিজ্ঞেস করে এত পুজো এখানে কেন পারলো, আমি উত্তরে ওনাদেরকে বলি কারণ মানুষের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন হয়েছে, মানুষ বুঝতে পারছে ত্রিপুরার মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়ে যায়। থাকবে বিরোধীরা তো নানা রকম কথাবার্তা বলবেন, অন্যরা বলবেন, হিন্দুরা তো বলবেই, কিন্তু আমরা জানি যেই কারণে মানুষ এখন এই যে মেলার মাধ্যমেই মেলবন্ধন, আমরা একজন আরেকজনের সাথে নতুনভাবে আমাদের একটা পরিচয় হয়। এটাকে সামনে রেখে আমরা ধর্মীয় যে পর্যটনগুলো আছে সেইগুলো আমরা যাতে আমাদের পর্যটন দপ্তর আমরা দেখতে পাবো। কাটল আসেনি আমি রসপুরে গিয়েছে তো মাত্রা ভিটেল কেমন আসেনি এর রাজুর লেগে গেছে।
পুলিশ কমান্ডারের কাছে যোগাযোগ করুন। ধন্যবাদ। আটকাইছে চাকরিটা প্রথম ছিল নাকি চাকরিটা তো বাহান না